আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকের ম্যাথ 3 আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ম্যাথ 3 এর আগে আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমরা ত্রিভুজ সংক্রান্ত একটি কি করেছিলাম বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা কি করব এবং তার সাথে সাথে আমরা যে ত্রিভুজ সংক্রান্ত একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ম্যাথে আমরা দুইটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেটা কি ত্রিভুজ সূত্র। এটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এবং আরেকটা কি রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c। এই দুইটা সূত্র নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেটি তোমরা দেখেছো। আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই ত্রিভুজ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। সেটা সমবাহু সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ নিয়ে আজকে আমরা একটা ম্যাথ সলভ করব এবং সমদ্বিবাহু ত্রিভুজে আজকে আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ করার চেষ্টা করব। তো সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখার জন্য অনুরোধ করছি। তো আমরা আজকে যে সূত্র দুইটা, বিশেষ করে সমবাহু এবং সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ, সর্বপ্রথম আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে যে সূত্রটা সেটা নিয়ে কাজ করব। এখন সমবাহু ত্রিভুজ বলতে আমরা আগে শিখেছি কি, যে ত্রিভুজের কি হবে, তিনটি বাহু সমান হবে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটাই কি সমবাহু ত্রিভুজ। তার মানে এটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু। ঠিক আছে। তো আজকে আমরা এটা নিয়ে সলভ করব। তো বইয়ে তোমরা দেখবা যে ম্যাথ 3 বই এই যে সমবাহু ত্রিভুজের যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রায় একই ধরনের। সেখানে বলা আছে কি, যে একটি সমবাহু ত্রিভুজের কেন্দ্রবিন্দু, একটি সমবাহু ত্রিভুজের এই কেন্দ্র, এখান থেকে কি করা হয়েছে, এই বাহুর উপর একটি লম্ব, এই বাহুর উপর একটি লম্ব, এই বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। এই বাহুর উপর একটি লম্ব, এই বাহুর উপর একটি লম্ব এবং এই বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। এখন আমরা কি করব, যে এই যে লম্বগুলো অঙ্কন করা হয়েছে এই লম্বগুলোর মান দেওয়া থাকবে। এটা ধরলাম আমরা 16, এটা 20, এটা ধরলাম 24। এটা বই ইচ্ছা মতন ধরলাম আমরা। কত কি আছে বইয়ে দেওয়া থাকবে, তোমাদের প্রশ্নপত্রে কত কোনটা। ঠিক আছে। আমাদের মূলত লক্ষ্য যে ম্যাথ শেখা। ঠিক আছে। আমরা যদি ম্যাথ শিখতে পারি ভালোভাবে, যে কোনো ধরনের ম্যাথ আসুন না কেন আমরা সেই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে এখন এভাবে বলা থাকবে যে একটি কি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি কি কেন্দ্রবিন্দু হতে কি তিনটি লম্ব অঙ্কন করা হলো, যার মান কি 16, 20 এবং 24। এখন বলতেছে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো, এই টোটালটা ত্রিভুজ আমি মনে করলাম এটা এ, এটা বি এবং এটা সি। এই মধ্যবিন্দুটাকে ধরলাম, তোমার এই মধ্যবিন্দুটাকে ধরলাম ও। এখন সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, √3a² ডিভাইডেড বাই 4। √3a² ডিভাইডেড বাই 4, এটা আমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র জানি। এখন কথা যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের তো এই এ বাহুর মান জানতে পারলে আমরা কি করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিন্তু এ বাহুর মান তো দেওয়া নাই, আমাদের দেওয়া আছে ভিতরের এই ত্রিভুজের লম্ব। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা কি করব, এই বাহুগুলোকে একটু বর্ধিত করব। এভাবে যদি একটু বর্ধিত করি, এটা এখানে লাগবে, এটা এই দিক দিয়ে এখানে যাবে, এটা এই দিক দিয়ে এই কর্নারে আসবে। তাহলে এখন দেখো এখানে মোট কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তিনটা। এটা বিওসি, এটা এওসি এবং একটা বিওএ। তিনটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ, একটা ত্রিভুজ বিওসি, আর একটা ত্রিভুজ এওসি, আর একটা ত্রিভুজ বিওএ। এই তিনটা ত্রিভুজ গঠিত হয়েছে। এই তিনটা ত্রিভুজ নিয়েই একটা সমষ্টি ত্রিভুজ, সেটা বড় ত্রিভুজ, সেটা এ, বি এবং সি। মোট ত্রিভুজ ত্রিভুজ এ বি সি। এই যে মোট এই তিনটার যোগফলে কিন্তু একটা। ক্লিয়ার। এই তিনটা যোগ করে এই যে এটা কি বিওসি এইটুকু, এওসি এইটুকু, আর কি বিওএ
হচ্ছে এইটুকু। এই তিনটার যোগফলেই কিন্তু হচ্ছে কি ABC, কারণ একটার ভিতরে তিনটা আছে। এখন এই তিনটা ত্রিভুজের যোগফল যদি আমরা বের করি তাহলে মোট যে ত্রিভুজ ABC এটা সমান পাবো। ঠিক আছে, এখন ত্রিভুজ ABC এটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √3 a² / 4, সেটা আমরা কি করি লিখি √3 a² / 4। ঠিক আছে, এখন ত্রিভুজ BOC, এই ত্রিভুজ BOC টাকে আমি কি করলাম একটু এইদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এইভাবে, এটা O, এটা B, এটা C, এইখানে একটা লম্ব দেওয়া আছে, এই লম্বটার মান হচ্ছে 20। ঠিক আছে, এখন এটা কি ত্রিভুজ, একটা ত্রিভুজ, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে যদি কোনো উচ্চতা দেওয়া থাকে তাহলে সেভাবে আমরা সূত্রটা কি শিখছিলাম এর আগে, আমাদের সূত্র ছিল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই ত্রিভুজে যদি কি দেওয়া থাকে উচ্চতা দেওয়া আছে, আর এই যে এটাকার ভূমি, এই যে ভূমি বাহুটা, এই বাহু আর এই বাহু সমান। কেন সমান, কারণ এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। আমরা যদি প্রত্যেকটা বাহু কি এটাও A, এটাও A, এটাও A, তাহলে এখন আমরা কি করব, এটা যেহেতু কি উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা কি করব এই সূত্রে ফেলাবো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা যদি A হয় এটাও A হবে, তাহলে এখন আমরা BOC, এই BOC সূত্রে ফেলাবো হাফ ইনটু ভূমি কত, ভূমি হচ্ছে A, উচ্চতা কত 20। ঠিক আছে, BOC চলে গেল। এবার AOC, এটা হচ্ছে কি O, আমি এটাকে এখানে লিখলাম আর C হচ্ছে এটা। ঠিক আছে, এইটুকুর মান দেওয়া আছে আমাদের কত 16। তাহলে এখন কি হচ্ছে প্লাস AOC এর ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি কত, ভূমি এটারও ভূমি কি A, তাহলে A ইনটু উচ্চতা কত দেওয়া আছে এটা 16, তাহলে এখানে হচ্ছে 16 প্লাস BOC, তার মানে হচ্ছে কি BOA, তার মানে AO A আর এটা হচ্ছে B, এটার উচ্চতা দেওয়া আছে কত আমাদের, এটার উচ্চতা দেওয়া আছে 24। তাহলে একই ভাবে লিখি হাফ ইনটু ভূমি হচ্ছে আমাদের কত A আর উচ্চতা হচ্ছে 24। এই লাইনটা ক্লিয়ার। এখানে আবার দেখো, এখানে আমরা করছি কি, আমরা প্রশ্নে আমাদের বলছে কি এই টোটাল ABC যে ত্রিভুজটা আছে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন বড় ত্রিভুজ যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাকে আবার কি করতে হবে, বাহুর মান বের করতে হবে, কারণ আমরা ক্ষেত্রফল সূত্র কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3 a² / 4। এখন ওটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এর মানটা বের করতে হবে। এখন এর মানটা বের তো আমাদের এর মান তো জানা নাই, এখন যেহেতু এর মান জানা নাই কিন্তু ভিতরে কি কয়েকটা বাহুর মান দেওয়া আছে, লম্বের মান, এখন সেই লম্বের মানগুলো দ্বারা আমরা কি করব এই টোটাল সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। যার কারণে আমরা কি করছি যে এটাকে কয়েকটা উপাংশে ভাগ করে তিনটা ভাগে ভাগ করছি, একটা ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে BOC, একটা হচ্ছে AOC আর একটা হচ্ছে BOC। এই তিনটা ত্রিভুজে ভাগ করে আমরা কি করলাম, প্রথমে ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি, তারপরে BOC হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, AOC হচ্ছে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইভাবে তিনটা সূত্র আলাদা করে লিখছি। এবার তিনটা সূত্রে কি করে একটু কাজ করে নিই, সেটা হচ্ছে √3 a² / 4, তাহলে এখানে কি হচ্ছে 10a প্লাস এখানে 8a প্লাস এখানে হচ্ছে কি 12a, তাহলে এখানে হচ্ছে 20 = 30a। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পাইলাম যে √3 a² / 4 = কত 30a। ঠিক আছে, 30a। তাহলে এখন দেখো আমরা কি করব, এখান থেকে এর মানটা বের করব। এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে এইখানকার এই স্কয়ারটা এখানে যায় কি হবে, এটা এদিকে নিয়ে আসি আর এটা এদিকে দেবে, তাহলে এখানকার এইটা কি করবে এদিকে এসে ভাগ আর এদিকে গুণ করি, তাহলে a² / a, এখানকার √3 কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে ওদিকে যায় কি হয়ে যাবে ভাগ, তাহলে 30 / √3 এর সাথে যেহেতু এখানে 4টা কি ভাগ আছে তাহলে এখানে যায় কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এখন দেখো a² কাটা, তাহলে a = ক্যালকুলেটর যদি আমরা চাপ দেই তাহলে আমাদের একটা সামথিং মান আসবে,
ক্যালকুলেটরে যদি চাপ দেই তাহলে একটা সামথিং মান আসবে। ধরে নিলাম এখানে হচ্ছে কত, 15 সেমি বা 15 একক। তাহলে এখন দেখো আমরা এর মান পেয়ে গেছি, আর আমাদের প্রশ্নে বলছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, √3a² / 4। তাহলে এখন আমরা জানি কি, অতএব ক্ষেত্রফল সমান সমান কি, √3 ইনটু আমাদের এর মান কত পাইছি, 15। তাহলে 15² / 4। এখানে যা মান আসবে তাই হচ্ছে অ্যানসার। একবারে ইজি না, একবারে ইজি। আমরা শুধু কি করব, জাস্ট এখানে তিনটা ত্রিভুজে ভাগ করব, তিনটা ত্রিভুজের যোগফল কি করব, মোট ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এর মানটা বের করব, এর মানটা কি করব, এই সূত্রে ফেলাই দিব, আমাদের মূল অ্যানসার চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি দরকার পড়লে আবারও এই কি ক্লাসটা পুনরায় নেব। এখন হচ্ছে আমাদের যে দ্বিতীয় টাইপের অঙ্কটা, সেটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে c/4 √4a² / c²। ঠিক আছে, এখন সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কি পড়েছি, যে ত্রিভুজের কি দুটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তা আমি মনে করলাম এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রশ্নে পত্রে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমস্ত সমস্যা আছে বা অঙ্ক বা ম্যাথ দেওয়া আছে বইয়ে, এই সমস্ত ম্যাথগুলো বলা থাকে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর এত অংশের তৃতীয় বাহু, বলা থাকে যে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর কত অংশ, 5/6 অংশ। বলা থাকে, তোমরা দেখবা যে বলা থাকে যে একটি ত্রিভুজের কি থাকে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ, এবং সাথে দেওয়া থাকে কি পরিসীমা 40-50, আমি ধরলাম কত, 40 সেমি। ঠিক আছে, এত সেমি দেওয়া আছে। এখন দিয়ে বললো যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এখন এখানে আমাদের হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যদি দেখি, এই যে সি এবং এ ক্ষেত্রফলের সূত্র, এখানে সি এবং এখানকার এ, সিটা কি আর এটা কি, সিটা কি আর এটা কি, এ হচ্ছে যে বাহু দুটি সমান তার দৈর্ঘ্য। এ হচ্ছে আমাদের কি, যে বাহু দুটি সমান বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি অসমান বাহুর দৈর্ঘ্য। হচ্ছে সি। তাহলে এখন দেখো আমাদের এখানে বলছে যে সমান বাহু দুটির সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5/6 অংশ হলে এবং ত্রিভুজটির পরিসীমা এত হলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন আমি কি করব, যে এখন তো হচ্ছে কি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, ঠিক আছে, আর একটি বাহু অসমান, তাহলে তৃতীয় যে বাহুটা আছে সেই বাহুটা আমরা মনে করি আমি এটা একটু মিশিয়ে দিই। আমাদের অংশ দেওয়া ছিল 5/6 অংশ, আর ধরছিলাম পরিসীমা 40। ঠিক আছে, এখন আমি কি করলাম, মনে করি তৃতীয় বাহু, যে তৃতীয় যে বাহুটা আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত, 6x। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, 6x, c ইকুয়াল। ঠিক আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, 6। এখন আমরা ধরলাম কি তৃতীয় বাহুর দৈর্ঘ্য c সমান সমান 6x, তাহলে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি হবে, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি হবে, 6x × 5/6
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি হবে 6x 5/6। এখানে একটা কথা যে তৃতীয় বাহুর যে দৈর্ঘ্য আমরা c সমান সমান 6x ধরলাম, এটা কি হিসাবে ধরলাম? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য c সমান সমান 6x ধরলাম, এটা কি হিসাবে ধরলাম? এটা একটা প্রশ্ন থেকে যেতে পারে। তোমরা সবসময় কি করবা, এই যে বলছে আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া ছিল যে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ। কার এত অংশ? এই যে এখানে বলছে নিচে যেটা দেওয়া থাকে সেটাই হচ্ছে তৃতীয় বাহুর অংশ। সেই জন্য আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্য ধরছি কি c ইকুয়াল 6x। এখন সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি 6x ইকুয়াল এত। তাহলে এখানকার 6 কাটা, তাহলে থাকে কি 5x। ঠিক আছে, এখন আমাদের অঙ্কে আরেকটা জিনিস দেওয়া ছিল পরিসীমা। তাহলে এখন আমরা পরিসীমা সমান সমান কি জানি? পরিসীমা সমান সমান কি জানি? তিনটা বাহুর যোগফল। তাহলে একটা বাহু এটা ধরলাম c বাহু, এটা a এবং এটাও a। c বাহু কত 6x, এটা কত 5x, এটা হচ্ছে 5x। পরিসীমা সমান সমান তিনটা বাহুর যোগফল। তাহলে সেটা হচ্ছে কি 6x 5x প্লাস 5x। ঠিক আছে, তাহলে বা পরিসীমা আমাদের দেওয়া ছিল কত 40, তাহলে হচ্ছে 10 আর 16x। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে যাই তাহলে 40/16। তাহলে এখানে কত আসে 40/16, আমাদের মান আসে এখানে 12 সামথিং। ঠিক আছে, আমরা 12ই ধরে নিলাম। আমরা কি করলাম 12 ধরে নিলাম যে x এর মান আসলে কত 12। তাহলে এখন আমাদের কি হচ্ছে যে এই যে c এর মান কি হবে বলো দেখি 6 × 12, তার মানে হচ্ছে 12 5 12 6 হচ্ছে 72, 72, 12 5 এত। আর a বাহুর মান কত হবে, যেহেতু 5 তাহলে 5 × 12, তাহলে 12 5 60। ঠিক আছে, তাহলে a এটাও মান হচ্ছে কত 60, এটুর মান হচ্ছে কত 60। ঠিক আছে, তাহলে আর এটুকুর মান হচ্ছে আমাদের কত 72। তাহলে এখন দেখো আমাদের যে সমদ্বিবাহু সূত্র ছিল c এবং a, এই দুইটার মান আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে যখন আমরা a এবং c এর মানটা পেয়ে যাব তখন তো আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সোজা। আবার একটু দেখো, আমাদের হচ্ছে প্রশ্নপত্রে দেওয়া থাকবে যে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর এত অংশ, পরিসীমা এত, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে তাহলে যত অংশ বলবে নিচেরটাকে আমরা সবসময় কি করব তৃতীয় বাহুর দৈর্ঘ্য c সমান সমান ধরে নিব, এবং উপরে যেটা থাকবে সেটাই হবে আমাদের কি তোমার হচ্ছে কি সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। যখন ধরে নিলাম তাহলে আমরা কি পাচ্ছি দুইটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা যে দেওয়া থাকে পরিসীমা সমান সমান কি তিনটা বাহুর যোগফল। এখন তিনটা বাহুর যোগফল করে আমরা কি যে পেয়ে যাব পরিসীমা। এই পরিসীমার মাধ্যমে আমরা কি পেয়ে যাব প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা মান পেয়ে যাব। যখন মান পেয়ে যাব তখন আমরা কি পেয়ে গেলাম এই বাহুর মান, এই বাহুর মান, এই বাহুর মান পেয়ে গেলাম। যখন এই বাহু আর এই বাহু সমান তাহলে সেটা হচ্ছে a, আর এই বাহু হচ্ছে অসমান, এটা হচ্ছে c। তাহলে এখন আমরা কি করব এই যে সমদ্বিবাহু সূত্র, এই সূত্রে শুধু জাস্ট কি করব অ্যাপ্লাই করে দেব। দেখো এই c এর মান কত, c এর মান 72, 72/4 √ 4 ইনটু a স্কয়ার, এর মান কত 60, তাহলে এখানে হচ্ছে কি 60 স্কয়ার মাইনাস c স্কয়ার, c এর মান কত 72, 72 স্কয়ার। এখান থেকে যে মান আসবে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এটাই आंसर। একবার ইজি না, একবারই সোজা। তোমরা যদি শুধু জাস্ট একটু খেয়াল করো তাহলেই কিন্তু অঙ্কগুলো একবার ইজিলি ভাবে করতে পারবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে ত্রিভুজের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটা অনেক বেশ কয়েকবার সালেও এসেছে। আমরা সেই অঙ্কটা এবার করব। ঠিক আছে।